বড় বেলো কত টাকা রাখলেন দইয়ের দাম ভাই? এক কাপ দই দুইটা 40 টাকা রাখলেন, এই 60 টাকা। আর এই যে পিরিসে বিক্রি করলেন, আপনার এই পিরিস প্রতি হলো কত টাকা নেন? খুঁটি 150 টাকা। ওই যে ছোট ওই খুঁটিতে হলো কতটুক থাকে? 1 কেজি থাকে 150 টাকা। এই দেখেন মিষ্টি নগদ হচ্ছে। এই যে ভাই আমাদেরকে দই দিবে। ভাই আপনার নামটা প্লিজ? হ্যাঁ, প্রবাদ বিশ্বাস ভাইয়া, অনেক ভালো মানুষ। তারা আমাকে 2টা কচি দই খাওয়াবে অরিজিনাল, ঠিক আছে, ফ্রিজ থেকে দিয়ে। ভাইয়া মাল এত কমে গেছে কেন? না বিক্রি হয়ে গেছে? হ্যাঁ হ্যাঁ, আপনি নগদ মানে নগদে বিক্রি করেন? আচ্ছা আচ্ছা। খাইয়া ভাইয়ার দইয়ের, প্রবাস ভাইয়ার দইয়ের রিভিউটা দাও কেমন? যাক, আমার শাশুড়ি ভাই বলেছে ভালো। আপনারা কুমুরিয়া বাজারে আসবেন, প্রবাস ভাইয়ের দোকানে এসে দই খাবেন। ভালো না, অনেক ভালো। আচ্া আচ্ছা, অনেক ভালোই, আসলে অনেক ভালো। যাক, তোমার বিশ্বাস না হয় তুমি খেয়ে দেখো। শিওর, আমি তো খাবোই। এই যে দেখতেছেন একদম নগদ ন্যাচারাল সবকিছু বানায় প্রবাস ভাইয়া। এখানে বিক্রি হয় কুমুরিয়া বাজারে, একটু ভিতরে ঢুকলে পরে পাবেন ভাইয়ের দোকান। স্বাস্থ্য ভাই খাচ্ছে, আমিও খাই। বড় বেলো কত টাকা রাখলেন দইয়ের দাম ভাই? এক কাপ দই দুইটা 40 টাকা রাখলেন, এই 60 টাকা। আর এই যে পিরিসে বিক্রি করলেন, আপনার এই পিরিস প্রতি হলো কত টাকা নেন? খুঁটি 150 টাকা। ওই যে ছোট ওই খুঁটিতে হলো কতটুক থাকে? 1 কেজি থাকে 150 টাকা। 150 টাকায় 1 কেজি দই, এটা তো আসলে ভাবার বিষয়। মানে নিজেই কর্মচারী, নিজেই মহাজন, এই জন্য আসলে আপনার খরচ কম হয়, এই জন্য একটু লাভে বেচতে পারেন আর কি। আচ্ছা ঠিক আছে ভাই, ধন্যবাদ। এই যে হচ্ছে কুমুরিয়া বাজার। তো আপনারা যদি প্রবাস ভাইয়ের মিষ্টির দোকানে আসতে চান, এই যে সোনাটা গন্ধে আসতে পারেন, আপনার পারলেও আসতে পারেন। আইসে একদম সোজা চলে যাবেন, সামনেটা দেখবেন বট গাছ। প্রথমে একটা মিষ্টির দোকান আছে, ওইটা না, ওইটা প্রবাস ভাইয়ের দোকান না। পরের দোকানটা বট গাছের একটু আগে, একদম সোজা ঢুকে যাবেন। আপনারা মনে রাখবেন শুধু বট গাছের বরাবর যে দোকানটা, ওই দোকানটা সোজা যাবেন, যায়া এই একটা মুদিমালের দোকান পাবেন। মুদিমালের দোকানের থেকে সামনে একটু আগাবেন, হাঁটলে পারা দেখবেন একটা বট গাছ। হ্যাঁ, বড় একটা বট গাছ। ওই বট গাছের এইখানে এই যে আপনার বট গাছ, এই বট গাছের পাশে এই যে প্রবাস ভাইয়ের দোকান, এই যে প্রবাস ভাই, ঠিক আছে। এই দোকানে আসবেন, আপনার দই অনেক ভালো, অনেক সুস্বাদু দই। তো গাইস, এখানে আপনার যে রসগোল্লা আপনার যে 250 টাকা কেজি, আর ছানা হচ্ছে 400 টাকা কেজি। আর যদি দই নেন তাহলে আপনার 150 টাকা কেজি। অনেক ভালো জিনিস পাবেন। দই বাংতি আছে? গাছকে ঘিরে বলার কিছুই নেই। সবকিছু মিলে আমাদের বাংলাদেশ সবথেকে, বাংলাদেশের ভিতরে এই গাছ হচ্ছে সবথেকে প্রধান ভূমিকা রাখে। এই গাছ আমাদের ছায়া দেয়, এই গাছ আমাদের অক্সিজেন দেয়, এই গাছ আমাদের খুবই অনেক উপকার করে। কিন্তু বিশেষ করে আমরা মানুষের এই গাছকে বেশি ক্ষতি করি। এখন দিনকে দিন আমরা গাছ কেটে ফেলতেছি। আচ্ছা, এই গাছকে নিয়ে আমরা একটা উপাধি শুনেছি যে এত বড় বিশাল গাছে ছোট্ট একটি ফল হয়। এটাকে ঘিরে আপনি কি বলতে চান? এটাকে ঘিরে বলতে চাই কি, এটা একটা মজার গল্প আছে, এটা আমার শোনা কথা। এটা হচ্ছে যে একটা লোক এই গাছের নিচে বসে শুয়ে থাকতে পারা বলতেছেন যে এইটুকু একটা গাছে, এত বড় একটা গাছে এইটুকু একটা ফল, এটা হয় নাকি? এর চেয়ে কত ছোট হয়ে গেছে বড় বড় ফল। এটা বলতে বলতে 2 মিনিট পরে তার উপর থেকে একটা ফল পড়ছে তার নাকে পড়লে পরে সে বলতেছে, আল্লাহ তুমি মহান, তুমি সবকিছু মালিক। যে এই গাছে যদি বড় ফল ধরতো তাহলে আমার নাকটা থাকতো না, নাকের জায়গায় ফেটে যাইতো। তাই তুমি যা দিয়ে শান্তি থাকো সেটাই সবচেয়ে শুকরিয়া। এটাই, এই যে সেই ছোট বড় গাছে ছোট ফল বিশাল।